হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আপনারা কি কখনো আটার মধ্যে হারপিক দিয়েছেন? না দিলে একবার দিয়ে দেখুন কি হয়। তো এখানে আমি আটাটা জল দিয়ে অল্প মেখে নিলাম। এবার এই মেখে নেওয়া আটার মধ্যে অল্প পরিমাণে হারপিক দিলাম। তো এটা দিয়ে আমি কি করব এবার দেখে নিন। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি এরকমের পিতলের বাসন থাকে। সেই বাসনগুলো কিছুদিন পর পর কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো এখানে আমি এই পিতলের থালাটা আটা আর আরপিকের এই মিশ্রণ দিয়ে খুব সহজভাবে কিন্তু পরিষ্কার করে নেব। তো এখানে এই আটা আর আরপিকের মিশ্রণ এই পিতলের থালার মধ্যে এইভাবে লাগিয়ে অল্প অল্প করে ঘষে নিতে হবে। এখানে কোনো জোর দেওয়ার প্রয়োজন নেই, একদম হালকা হাতে এইভাবে লাগিয়ে অল্প অল্প করে ঘষে নিলেই এই থালাটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। তো আমি দেখুন অল্প অল্প করে কিন্তু ঘষে নিচ্ছি। দেখুন অল্প ঘষার পর বোঝা যাচ্ছে একদমই কিন্তু থালাটা পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু বাড়িতে থাকা পিতলের বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তাছাড়া ঠাকুর ঘরে নিত্য প্রয়োজনীয় যে পিতলের বাসন আমরা ব্যবহার করি সেই বাসনগুলিও আমরা এইভাবে আটা আর আরপিকের মিশ্রণে কিন্তু খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারি। আমি তো এইভাবে পরিষ্কার করি। শহরে যারা থাকেন বা ফ্ল্যাটে যারা থাকেন, আপনাদের বাড়িতে থাকা এই রকমের পিতলের বাসন থাকলে এই পদ্ধতিতে কিন্তু খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন। শহরের বন্ধুদের হাতের কাছে তো তেমন কোনো বালি হাতের কাছে থাকে না। গ্রামে তো অনেকেই বালি দিয়ে এই পিতলের বাসন পরিষ্কার করে নেয়। তো গ্রামের বন্ধুদেরও এই টিপসটা অবশ্যই কাজে লাগবে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে থাকা পিতলের বাসন কিন্তু খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন এই আটা আর আরপিকের মিশ্রণে কিন্তু আমার এই থালাটা একদমই পরিষ্কার হয়ে গেল। তো এখন আমি ধুয়েও আপনাদেরকে দেখাবো যে থালাটা কতটা পরিষ্কার হলো এই আটা আর আরপিকের মিশ্রণে। তো আপনারা খুব সহজভাবে কিন্তু এই পদ্ধতিতে পিতলের থালা পরিষ্কার করে নিতে পারেন। দেখুন বন্ধুরা একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারাও এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।